নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার। কিন্তু আজকের যে ভিডিও সেটা জ্ঞানেশ কুমারকে নিয়ে নয়, বরঞ্চ তার নিজের মেয়েকে নিয়ে। কারণ তার নিজের মেয়ে হচ্ছে নয়ডা যে শহর, সেখানকার ডিএম এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাডাম অর্থাৎ ডিএম ম্যাডাম এই মুহূর্তে বেশ খানিকটা বিতর্কের মুখে এবং আলোচনার মুখে এবং নিন্দার মুখেও বটে। কারণ একটা মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে নয়ডাতেই গত 5 দিন আগে, এবং ডিএম ম্যাডাম গিয়ে পৌঁছেছেন 4 দিনের মাথায়। 4টে দিন কেটে গিয়েছে ডিএম ম্যাডামকে সেখানে পৌঁছাতে পৌঁছাতে। ঘটনাটা আপনাদের নিশ্চয়ই নজরে পড়েছে যে একজন আইটি কর্মী, তিনি অফিস সেরে নিজের গাড়ি চালিয়ে ফিরছিলেন এবং তার যেখানে থাকার জায়গা সেখানে ফেরার পথে একটি বিশাল বহুতল তৈরি হচ্ছিল, এবং বহুতলের যে কনস্ট্রাকশন হচ্ছে সেখানে রাস্তায় একটা বিশাল গর্ত খোঁড়া ছিল। যে গর্তে মাত্র 2 সপ্তাহ আগেই একজন ট্রাক ড্রাইভার পড়তে পড়তে বেঁচে যান, কিন্তু তার পরবর্তীতে তিনি বেঁচে যান। কিন্তু এই যে যুবরাজ নামক এক যুবক আইটি কর্মী, যিনি 27 বছর মাত্র তার বয়স, তিনি ফিরছিলেন গাড়ি চালিয়ে, তিনি আর বাঁচতে পারেননি। তার কারণটা হচ্ছে পুলিশ প্রশাসন সামনে দাঁড়িয়েছিল। একদম সঠিক শুনছেন, পুলিশ প্রশাসন, তার সঙ্গে ফায়ার ব্রিগেড, যারা যারা তাকে বাঁচাতে পারতো তারা সবাই সামনে দাঁড়িয়েছিল। কিন্তু জল খুব ঠান্ডা ছিল, অর্থাৎ যে গর্তে এই যুবরাজ পড়ে গিয়েছিল সেখানে জল খুব ঠান্ডা ছিল বলে ফায়ার ব্রিগেডের কর্মীরা নামতে পারেননি। এই হচ্ছে আমাদের দেশের এই মুহূর্তে ডিজাস্টার ম্যানেজমেন্টের এই ছবি উঠে আসা অত্যন্ত মর্মান্তিক। এবং আপনাদেরকে জানাই যে একজন মধ্যবিত্ত যুবক, তিনি চাকরি করে ফিরছেন, সেই জায়গাটুকু পর্যন্ত তার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। তিনি একটা গর্তে একদম সরাসরি তার গাড়িটা নিয়ে পড়ে গেলেন। তিনি জানালেন তার বাবাকে, তিনি জানালেন তার সামগ্রিক যে হেল্প লাইন গুলোতে, সমস্তটাই তিনি করলেন। তারা এলো, উপস্থিত হলো, পুলিশ থেকে শুরু করে ফায়ার ব্রিগেড সবাই উপস্থিত হলো, কেউ নিচে নামলো না। এবং সেই ঘটনা ঘটার 4 দিন কেটে যাওয়ার পর সেখানকার ডিএম ঘটনাস্থলে যান। সংবাদ মাধ্যম যখন তাকে প্রশ্ন করতে যায় যে ডিএম ম্যাডাম আপনি কিছু বলবেন না, আপনার এতটা দেরি হলো কেন, এই সমস্ত প্রশ্ন শুনে কতক্ষণ ছিলেন বলুন তো ডিএম ম্যাডাম সামগ্রিক ঘটনাস্থলে? 30 সেকেন্ড। আপনারা সঠিক শুনছেন, এটা জ্ঞানেশ কুমারের মেয়ে মেঘা রূপম ডিএম নয়ডা, তার সম্বন্ধে আমরা কথা বলছি। একদম সঠিক শুনছেন, সমস্তটা বিস্তারিত বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও অবশ্যই স্কিপ না করে দেখুন শেষ অবধি। কয়েকদিন আগে আপনারা এই ঘটনা নিশ্চয়ই শুনেছেন যে একটি বিশাল গর্ত খোঁড়া ছিল নয়ডা শহরে, এবং সেখানে একটি বহুতল তৈরি হচ্ছিল। এবং এই গর্ত যে খোঁড়া ছিল সেখানে কোনো ধরনের কোনো বোর্ড ছিল না, ব্যারিকেড দেয়া ছিল না, স্বভাবতই গাড়ি আসছিল এবং না দেখতে পেয়ে সেখানে পড়ে যাচ্ছিল। এবং সেই গর্তের যে হাইট ছিল, যে গভীরতা ছিল মাটির তলায়, সেটা 70 ফুটের কাছাকাছি। এবং সেখানে এই যুবরাজ বা রাজ, যার ডাক নাম ছিল, সে 27 বছরের আইটি কর্মী, তিনি গাড়ি সহ পড়ে যান। গাড়ি বলতে কিন্তু 4 চাকা। এবং সেই গাড়িটি সম্পূর্ণ, তিনি গাড়ির থেকে বেরিয়েও আসেন, অত্যন্ত স্মার্ট ভাবে তিনি বেরোন বলতেই হবে আমাদের, কারণ সেখানে গর্ত ছিল, অন্ধকার ছিল, তার মধ্যেও তিনি যে কোনো পদ্ধতিতে বেরিয়ে আসেন গাড়ি ঠেলে। তার পরবর্তীতে গাড়ির উপর উঠে তিনি টর্চ লাইট, মোবাইলের যে ফ্ল্যাশ লাইট, সেটা দেখিয়ে মানুষকে ডাকতে থাকেন, এবং সেখানে দাঁড়িয়েই তার বাবাকে তিনি ফোন করেন। তার বাবাকে বলেন যে আমাকে বাঁচাও, এবং তার বাবা ইমিডিয়েটলি, যেটা সাধারণ মানুষ করবে সেই কাজটাই তার বাবাও করেন। তিনি পুলিশকে খবর দেন, ফায়ার ব্রিগেডকে খবর দেন, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে খবর দেন, এবং তারা আসেও ঘটনাস্থলে, একদম সঙ্গে সঙ্গে চলে আসে। এবং এই যুবরাজ আগামী 2 ঘন্টা বেঁচেও ছিলেন। তিনি দেখছেন ওপরে আমাকে সাহায্য করার জন্য লোক এসে জড়ো হয়েছে, তিনি হয়তো বেঁচে থাকার আশাটা তখনও তার মধ্যে ছিল। তিনি ক্রমাগত বলে যাচ্ছিলেন হেল্প হেল্প, কিন্তু তাকে কেউ বাঁচাতে নিচে নামলো না, কারণ তিনি যেখানে ছিলেন জল খুব ঠান্ডা ছিল। আপনারা সঠিক শুনছেন। এই সামগ্রিক ঘটনাটা ঘটে যাওয়ার 4 দিন কেটে গিয়েছে।
এবং 4 দিন কেটে যাওয়ার মধ্যে বহু ঘটনা ঘটে গিয়েছে। এই সামগ্রিক ঘটনা নিয়ে পোস্ট করেছেন বিরোধীদের একাধিক নেতা। রাহুল গান্ধী, দেশের বিরোধী দল নেতা, তিনি পর্যন্ত পোস্ট করেছেন। এই ফায়ার ব্রিগেড নামছে না, পুলিশ নামছে না দেখে মানিন্দার বলে সেখানকার একজন যুবক, যিনি প্রত্যক্ষদর্শী এবং যিনি নিজে একজন ফ্লিপকার্টে ডেলিভারি করেন, ফ্লিপকার্টে কাজ করেন, সেই যুবক অত্যন্ত সাহসিকতার সঙ্গে তিনি নামেন সেখানে, এবং তিনি নেমে যখন সম্পূর্ণভাবে তাকে বাঁচানোর প্রক্রিয়ায় তাকে তুলে আনার চেষ্টা করেন, তখন ইমিডিয়েটলি তিনি মারা যান। এই ঘটনা ঘটে। এবং এই মুহূর্তে আপনারা একটাই কথা ভাবুন যে আমাদের দেশের মিডল ক্লাস, একদম সাধারণ খেটে খাওয়া মানুষ কোন পর্যায়ে বেঁচে আছেন। একজন আইটি কর্মী মানে তিনি সচ্ছল ছিলেন, নিজে রোজগার তার যা ছিল অবশ্যই ভালো ছিল, এবং তিনি তার ফ্রেন্ড সার্কেল থেকে এখন শোনা যাচ্ছে নাকি মাঝে মধ্যে ইচ্ছে প্রকাশ করতেন যে ভারতবর্ষে মিডল ক্লাসের খুব একটা ভালো সময় চলছে না, এই মুহূর্তে বিদেশে চলে যাওয়া উচিত। কিন্তু তিনি, তার কিছু পারিবারিক কিছু সমস্যা ছিল, তাই জন্য তিনি বিদেশ যেতে পারছিলেন না। কিন্তু তার যে বোন, তিনি বিদেশে থাকেন এবং তিনি ইচ্ছা করলেই চলেও যেতে পারছেন। তিনি যা আইটি তার কেরিয়ার, সেই জায়গা থেকে তিনিও চলে যেতে পারতেন, কিন্তু তিনি যাননি এবং তিনি ভারতবর্ষে ছিলেন, এবং ভারতবর্ষে মিডল ক্লাস হয়ে থাকার এই মুহূর্তে পরিণাম হয়তো তাকে চোকাতে হলো। এবং এই যে সামগ্রিক রাস্তার মধ্যে গর্ত, এবং আপনারা এর আগেই আপনাদের মনে আছে নিশ্চয়ই, কিছু দূরে একটু এগিয়ে যান নয়ডার থেকে, আপনাদের মনে থাকবে মধ্যপ্রদেশের ঘটনা। মধ্যপ্রদেশের ইন্দোরে একদম সাধারণ জল, খাওয়ার জলের মধ্যে মলমূত্রের জল, সোয়ারেজের জল মিশ্রিত হয়ে 23 জনের বেশি মানুষ মারা গিয়েছেন। আর যদি বায়ু দূষণ সম্বন্ধে বলতে হয়, তাহলে তো দিল্লির একিউআই লেভেল সম্বন্ধে আপনারা সবাই অবগত, এবং সেই জায়গা থেকে মিডল ক্লাস এই মুহূর্তে কি, কোন জায়গাটা নিজেদের বলে দাবি করতে পারে বলুন তো? নিজেদের কোন জায়গাটা সরকার তাদেরকে দিচ্ছে? সরকার তাদেরকে না কোনো ভাতা দিচ্ছে, ভাতা পাওয়ার মতন আওতায় তারা পড়ে না, না তাদেরকে সরকার মুক্ত বাতাস দিচ্ছে, না তাদেরকে সরকার সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করার মতন ইনফ্রাস্ট্রাকচার দিচ্ছে। কারণ সরকারি হাসপাতালের অবস্থা আপনারা সবাই জানেন, কোথাও একদম ইঁদুর দৌড়ে যাচ্ছে, কোথাও একদম বেডের পাশেই বেড়াল বসে আছে, এই ধরনের ঘটনা ঘটে। এবং সেখানে মিডল ক্লাস যারা, এই আইটি কর্মী যারা মোটামুটি টাকা রোজগার করে এবং জীবন শান্তিতে কাটাতে চায়, তারা সেটাও কাটাতে পারে না। এবং এখন যে ছবিটা উঠে এলো এই নয়ডার থেকে, যে একজন খুব উজ্জ্বল ভবিষ্যৎ সম্পন্ন যুবক মারা গেলেন, এবং এভাবে বেঘোরে মারা গেলেন। তিনি কিন্তু তার দেশকে জানিয়েছিলেন তাকে উদ্ধার করার কথা, তিনি বেঁচে থাকতে চান, তিনি জানিয়েছিলেন তার দেশকে। তার দেশের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, পুলিশ এবং প্রশাসন সবাই সেখানে জড়ো হয়েছিল, তারা নামলো না এবং একটি প্রাণ চলে গেল। এর দায় কে নেবে? এর দায় সরকার নেবে। সরকারের পক্ষ থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তো এলেন, তিনি কেন কিছু বললেন না? এবং যার পরিচয় হচ্ছে জ্ঞানেশ কুমারের মেয়ে, এই জ্ঞানেশ কুমারের মেয়ে গত মাসে কি করেছেন বলুন তো? অত্যন্ত অ্যাক্টিভলি কাজ করেছিলেন। অত্যন্ত অ্যাক্টিভলি তিনি এতটাই কাজ করেছিলেন, তার আওতায় থাকা বিভিন্ন বিএলওদের তিনি সাসপেন্ডের পর সাসপেন্ড করেছিলেন। সঠিক কাজ করেছিলেন। এসআইআর চলাকালীন বিএলওরা কেন কাজ করতে পারছে না, একদম সঠিকভাবে তিনি তার কাজটা করেছিলেন। কিন্তু এক্ষেত্রে তার কি কাজটা ছিল না একজন মারা গিয়েছে সামগ্রিক জায়গাটা গিয়ে পরিদর্শন করা? এবং সেখানকার যে মানিন্দার, এই যে ছেলেটির কথা বললাম বাঁচিয়েছে, তাকে সম্পূর্ণভাবে আড়াল করার জন্য এখন কি করা হচ্ছে বলুন তো? চাপ দেওয়া হচ্ছে। কারণ মানিন্দার এত দিন ধরে, এই 3-4 দিন ধরে ঘটনা ঘটার পর থেকে বিভিন্ন টিভি চ্যানেল, বিভিন্ন ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছে যে আমার চোখে দেখা যে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম কাজ করলো না বলে ছেলেটি মারা গেল, যুবরাজ ছেলেটি মারা গেল। 1 घंटा से 2 घंटे, लगभग 1 घंटा 45 मिनट तक लड़के ने खूब अपने बचाने की गुहार लगाई है कि भाई मुझे बचा लो, किसी भी तरीके से बचा लो। मौके पे पुलिस भी थी एंड एसडीआरएफ भी थी और अग्नि विभाग वाले भी थे, फायर ब्रिगेड वाले भी थे। किसी ने उसकी मदद नहीं करी। बोल रहे थे ठंडा पानी है, हम नहीं जाएंगे अंदर, इसमें सरिया है अंदर, हम नहीं जाएंगे। ठीक है जी। इस मौत का जिम्मेदार सच्चाई बताए तो सरकारी महकमा है। কিন্তু এখন মানিন্দার সম্পূর্ণ উল্টো কথা বলছে, এবং সূত্রের খবর যেটা, তাকে চাপ দেওয়া হচ্ছে, প্রশাসনের পক্ষ থেকে তাকে চাপ দেওয়া হচ্ছে যে আপনি বলুন যে আমরা কাজ করছিলাম, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম কাজ করছিল, কিন্তু তবু তাকে বাঁচানো যায়নি। এই হচ্ছে এই মুহূর্তে মিডল ক্লাস বা মধ্যবিত্ত মানুষের সময়, মধ্যবিত্ত মানুষের চেহারা, মধ্যবিত্ত মানুষের বেঁচে থাকার
রিস্কের পরিমাণ। আপনারা যদি মধ্যবিত্ত হয়ে থাকেন, নিম্ন মধ্যবিত্ত হয়ে থাকেন, উচ্চ মধ্যবিত্ত হয়ে থাকেন, সবাই আপনাদের কমেন্ট বক্স কমেন্ট করুন। কারণ যে কোনো দিন যে কোনো সময় এই ঘটনা যে আপনার সঙ্গেও ঘটবে না বা আপনার বাড়ির লোকের সঙ্গেও ঘটবে না। আপনারা যে পার্টি করুন না কেন, যে দলকেই সমর্থন করুন না কেন, এই ঘটনা কিন্তু দেশের সরকার, কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার দুজনের দিকেই আঙ্গুল তোলে। এই ঘটনা নয়ডার ঘটনা আপনাদের সামনে রাখলাম। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্স কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।